হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই তীব্র গরমে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একেবারে রিফ্রেশিং হেলদি ড্রিঙ্ক রেসিপি ফ্রুট, তার সাথে এখানে সাবুদানা দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই ড্রিঙ্কের রেসিপি। এটা বানাতে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। প্রথমে দুধটাকে হালকা জাল করে ঘন করে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ ইউজ করেছি। 500 গ্রাম দুধে 4 গ্লাস এরকম ড্রিঙ্ক বানানো যাবে। তো যতটা ড্রিঙ্ক বানাতে হবে সেই অনুযায়ী দুধ আর ফ্রুটসগুলো ইউজ করতে হবে। তো এখানে দুধটাকে খুব ভালো করে জাল করার পর এখানে অ্যাড করব চিনি। মিষ্টির পরিমাণ অনুযায়ী এখানে আমি চিনি অ্যাড করেছি। এখানে আমি 500 গ্রাম দুধের সাথে 3 চামচ চিনি আর 3 চামচ গুঁড়ো দুধ ইউজ করেছি। এটার টেস্টটা খুব ভালো হবে যদি গুঁড়ো দুধটা ইউজ করা যায়। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো দুধটা অ্যাড করার সময় অবশ্যই ফ্লেমটাকে লো রাখতে হবে। লো ফ্লেমে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে অ্যাড করব কাস্টার্ড পাউডার। তো 2 চামচ এখানে নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার আর এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ দুধ। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটা প্যানে অ্যাড করব। ডাইরেক্ট প্যানে অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে লাম্পস চলে আসতে পারে। কাস্টার্ড পাউডার মিশ্রণটা দুধে অ্যাড করছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিট জাল করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়া মাত্রই ধীরে ধীরে এটা ঘন হতে আসতে থাকে, তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যায়, তাই 5 মিনিট জাল করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে আমি নিজের পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়েছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পর এটা ঘন হয়ে যায়। আর এখন এখানে অ্যাড করব সাবুদানাটা বয়েল করে নিচ্ছি। আগে থেকে কাস্টার্ড পাউডার মিক্সচারটা ঢেলে রেখেছি আর সাবুদানাটা 10 মিনিটের জন্য বয়েল করে নিচ্ছি। 10 মিনিট ধরে কুক করে নিলে সাবুদানাটা একেবারে পারফেক্ট বয়েল হয়ে যায় আর তার সাথে সাথে বলসগুলো একবারে ট্রান্সফার মতো দেখায়, কাচের বলের মতো। দেখতেও খুব সুন্দর লাগে আর এইভাবে বানালে খেতেও ভালো লাগবে। 10 মিনিট জাল করার পরে এটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। সাবুদানাটা এইভাবে একটা ছাঁকনির মধ্যে ঢেলে তারপরে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে, একটার সাথে আর একটা চিপকে যাবে না আর এইভাবে ধুয়ে নিলে খেতেও ভালো লাগবে। তাই এখন এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কাঁচের বলের মতো লাগছে দেখতে। এখন এটা অ্যাড করছি। তার সাথে সাথে এখানে অ্যাড করব ফ্রুটস। এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুটস, তার সাথে নিয়ে নিয়েছি তরমুজের বীজগুলোকে সরিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা আপেলও কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু আঙুর। এখন এটা ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি। এখানে নিজের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করা যাবে, তবে কাস্টার্ড পাউডার আর দুধের সাথে এই ফ্রুটসগুলো বেশ ভালো লাগবে। এখানে অ্যাড করছি সাবুদানাটা, যে সাবুদানাটা আগে থেকে বয়েল করে রেখেছি। এখন এটা মিক্স করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা এটা সার্ভ করলে খেতে বেশি ভালো লাগবে, তাই এটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে এটাকে সার্ভ করলে খেতে দারুণ লাগবে। তো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। আজকের এই ফ্রুটস ড্রিঙ্কের রেসিপি একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে।